হ্যাঁ, আচ্ছা এখন আসি, সেটা হলো যে 11 ক পরিমাপের এই দুইটা অংশ পরিমাপ, একটা বিভিন্ন মান দেওয়া থাকবে, ঠিক আছে, যে দৈর্ঘ্য প্রস্থ এরকম, হ্যাঁ, প্রকাশ যে কিলোমিটার, কিলোমিটার থেকে কি মিটারে প্রকাশ, তারপরে তোমার হেক্টোমিটারে প্রকাশ, ডেকামিটারে প্রকাশ, এরকম একটা থাকবে। আর দ্বিতীয়টা থাকবে কি ক্ষেত্রফল সম্পর্কিত, কি থাকবে বিভিন্ন ক্ষেত্রফল সম্পর্কিত। আমরা আগে প্রথমটা শুরু করব, শুরু করে যদি শেষ করতে পারি ইনশাল্লাহ আমরা দ্বিতীয়টা শুরু করব। বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে এখন এই যে পরিমাপ, পরিমাপে কি কি কিছু জিনিস আছে যেগুলো কি জানতে হবে। যে 1 কিলোমিটার, 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত মিটার বলতে পারো তোমরা? হ্যাঁ, 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। আচ্ছা, হ্যাঁ, 1 হেক্টোমিটার, কিলোর থেকে কি হেক্টো, তাহলে 1 হেক্টোমিটার সমান কত মিটার? 100 মিটার। 1 হেক্টোমিটার সমান 100 মিটার। হেক্টোর পরে কি আসছে? ডেকামিটার। হ্যাঁ, 1 ডেকা সমান 10 মিটার। 1 ডেকামিটার সমান কত? 10 মিটার। 10 মিটার। বুঝতে পারছো? এগুলো কি বড়। এরপরে আছে কি ছোট, ডেসিমিটার। যদি বলি 1 ডেসিমিটার সমান কত? 0.1 মিটার। 0.1 মিটার। 1 মিটার। অথবা আমি যদি ডেসিমিটার থেকে মিটারে করতে যাই তাহলে আমাকে কত দ্বারা ভাগ দিতে হবে? 10 দ্বারা ভাগ দিতে হবে, অথবা 0.1 দ্বারা কি গুণ দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 1 সেন্টিমিটার, কি মিটার? সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান কত? 0.01 মিটার। অথবা কত দ্বারা ভাগ দিতে হবে? 100 দ্বারা ভাগ দিতে হবে। বুঝতে পারছি? এরপরে কি 1 মিলিমিটার, 1 কি মিলিমিটার, 1 মিলিমিটার সমান 0.0001। কত দ্বারা ভাগ দিতে হবে? 1000 দ্বারা। হ্যাঁ, 1000 দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ইরফান কিছু বলবে? ইরফান? না স্যার, ভুল করে আমি টিপে দিছি স্যার। ওকে, তাহলে এই যে এখানে যে বিষয়গুলো শিখলাম এগুলো মনে থাকবে তোমাদের? অবশ্যই তোমাদের মনে আছে। হ্যাঁ, মনে আছে। আচ্ছা, এখন কিছু অঙ্ক শিখবো যে এই টাইপ থেকে কি কি অঙ্ক আমার আসতে পারে, আসার সম্ভাবনা কেমন। দেখো, মিউট করে রাখবো, মিউট করে রাখবো। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে বিজ্ঞান যে একটা মডেল টেস্ট পরীক্ষা নিলাম, তাই না? এখানে তোমাদের ফলাফল এতটা খারাপ কেন? হ্যাঁ, এখানে মনে করো যে তোমরা কিছু জিনিস আছে যে বোর্ড বইটা ভালো করে পড়ো না। তোমরা বোর্ড বইটা সুন্দর মতো রিডিং পড়বা। হ্যাঁ, কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো কি ওই যে মার্কার দিয়ে কি করবা? হাইলাইট করে রাখবা, অথবা কালার পেন দিয়ে হাইলাইট করে রাখবা। দ্বিতীয়ত, বোর্ড বইয়ের যে টিক চিহ্ন আছে, শূন্যস্থান আছে, তারপরে ছোট প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, এগুলো তোমরা আগে বেশি করে পড়বা। বোর্ড বই মাস্ট ফলো করতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, সাকিব আছে না? সাকিব, সাকিব আছো? সাকিব,
সাকিব আছে কি? জি স্যার আছে। ও কথা বলে না। আরো ভালো করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? ও যদি তোমরা এখানে যারা আছো নিয়মিত যদি পরীক্ষা দাও, আমার মনে হয় যে তোমাদের যাচাইটা আরো ভালো হবে এবং তোমরা বুঝতে পারবা। কি ইরফান, বোঝা যাবে না? জি স্যার, ভালো বোঝা যাবে। হ্যাঁ, কারণ এখানে মনে করো যে তোমাদের পরীক্ষার খাতা যেভাবে দেখায় এইভাবে যার যার হোয়াটসঅ্যাপে দেখবা যে মনে করো ওইভাবে রেড কালার সাইন দিয়ে করানো হয়েছে যে কার কোথায় ভুল গেছে, কোনগুলো কি করতে হবে, এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, এই জন্য সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, পরীক্ষা দিলে তোমাদেরই উপকার। এখন এই যে একটা প্রশ্ন দিছে, হ্যাঁ, এটাকে কি প্রকাশ করব? কিলোমিটার মানে কিমি, কিলোমিটারে প্রকাশ করব। তারপরে হেমি মানে হেক্টোমিটারে প্রকাশ করব। তারপরে ডেকামি, ডেকামি ডেকামিটারে প্রকাশ করব। এটা কি তোমরা প্রকাশ করতে পারবে না আমি করে দিব? জি স্যার, পারবো স্যার। পারবো স্যার, পারবো। ওকে, করো। স্যার করছি। করছো? স্যার ওকে। স্যার করছি। ওকে, ইরফান করছো? স্যার করছি। আচ্ছা, বলো স্যার শেষ, স্যার শেষ। উত্তর কত আসছে বলো। স্যার 5.12 কিলোমিটার আর 512 ডেকা। তারপর 5 কিমি 1 হেমি 2 ডেকামি। আচ্ছা, এখানে আমি বলছি হেক্টোমিটার, তার প্রথমে কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপরে ডেকামিটার। এখন স্যার লাস্টেরটা হয়েছে 5 কিমি 1 হেমি 2 ডেকা। আচ্ছা, এখন স্যার আমরা তাহলে আমার এটা করে 8 আর 2। 5 কিমি স্যার আমার এটা আসছে আর ওকে, আমাকে সমাধান করতে দাও। 1 আর সরি 8 আর 2 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, 7 আর 4 যোগ করলে 11, 11 আর 1 কত 12, 12 2 থাকে কত 1, 0 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 3 আর 2 কত 5, এত কি মিটার। এখন এত মিটার সমান আমি লিখতে পারি 5000 মিটার। তারপরে লিখতে পারি কি 100 মিটার লিখতে পারি। এরপরে কি লিখতে পারি 20 মিটার। এগুলো যদি সব আমি যোগ করি তাহলে এত পাবো, নাকি? বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে 5000 মিটার, 5000 মিটার আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে 5000 মিটার সমান কত? 5 কিলোমিটার। কিলোমিটার। এখন 100 মিটার কি পড়ছিলাম আমরা? হেক্টোমিটার, কিছুক্ষণ আগে পড়লাম। 100 মিটার 1 হেক্টোমিটার। 100 মিটার সমান কত? 1 হেক্টোমিটার মানে হেমি। তারপরে কি পড়লাম? যে ডেকামিটার, ডেকামিটার মানে 10 কত হবে? 10 ডেকামিটার ডেকামিটার। সমান 1। হ্যাঁ, 10 10 মিটার। 10 মিটার সমান হচ্ছে 1 ডেকামিটার। ঠিক আছে? জি স্যার। তাহলে 20 মিটার সমান কত ডেকামিটার? 2 2 ডেকামিটার। তাহলে এটা সমান আমরা কি যে 5 কিলোমিটার, তারপরে কি 1 হেক্টোমিটার, 2 ডেকামিটার। বুঝতে পারছো? জি স্যার। সবাই বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কার কার উত্তর হয়েছে বলো? এই উত্তরটা কার কার সঠিক হয়েছে? আলকাবির সঠিক হয়েছে? আলকাবির
স্যার আমার হয়েছে। জি স্যার। স্যার আমার হয়েছে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, সাকিবের সঠিক হয়েছে। সাকিব। জি স্যার। বর্ণ। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এরকম টাইপের আরেকটা অঙ্ক দিই, দেখি। বেশি বেশি অঙ্ক এমন একটা জিনিস, বুঝছো, তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। মনে করো যে তুমি যেদিন প্রথম তোমার স্কুলে গেছো, স্কুলটা যতই বাসার কাছে হোক, মনে করো যাইতে 5 মিনিট সময় লাগছে, প্রথম যেদিন গেছো তোমার মনে হয়েছে অনেক দূরে। বা একটা জায়গায় গেছো, প্রথম যখন গেছো তোমার মনে হয়েছে যে এটা অনেক দূরে, কিন্তু যখন বারবার যাতায়াত করছো তখন কিন্তু তোমার মনে হয়েছে না, এটা তো অনেক কাছে। এর কারণ কি? এই যে বারবার যাতায়াত করছো, ওই রাস্তাটা তোমার পরিচিত, এ কারণে তোমার কাছে কি সহজ মনে হয়েছে। ঠিক অঙ্কটাও মনে করো যে তুমি যত বেশিবার করবে তত তোমার কাছে কি সহজ লাগবে, যত বেশি করবে তত সহজ লাগবে। বুঝতে পারছো? এখন একই নিয়মের আরেকটা অঙ্ক বলো যে 5 কিলোমিটার 320 মিটার এত মিটার, এটাকে প্রকাশ করবা কিলোমিটার এবং ডেকামিটার। কিলোমিটার এবং ডেকামিটারে প্রকাশ করবা। স্যার বের করছি। স্যার বের করছি। ওকে, স্যার বের করছি। স্যার করছি। হ্যাঁ, কত আসছে দেখো। আচ্ছা বলবো। হ্যাঁ বলো। 2 কিমি 4 ডেকামিটার। 2 কিমি 4 ডেকামিটার। স্যার 2 কিমি 4 ডেকামিটার। ওকে, 2 কিমি 4 ডেকামিটার। আবার একই আসছে। জি স্যার। স্যার দেখো, এটা দুই ভাবে করা যায়। একটা আমরা 5 স্যার কিমি, আমার আসছে 1 কিমি 4 ডেকামিটার। 1 কিমি 4 ডেকামি। ওকে, দেখে নাও, আমি জি স্যার আমার আসছে। এখানে আমরা কি লিখতে পারি? 3000 মিটার, তারপরে 280 মিটার। তাহলে 5 কিলোমিটার 320 মিটার 3 কিলোমিটার 280 মিটার। এতটুকু কি বুঝতে পারছো তোমরা? 3000 মিটার সমান 3 কিলোমিটার। 5 কিলোমিটার থেকে যদি 3 কিলোমিটার বিয়োগ করি তাহলে কত থাকে? 2 কিলোমিটার। 0 থেকে 0 বিয়োগ করলে 0, তারপরে 2 থেকে 8 বিয়োগ করলে কত? 12 থেকে 8 বিয়োগ করলে 4, আর হাতে থাকে 1, 2 রেখে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0। তাহলে দেখো 2 কিলোমিটার, এখানে কি 40 মিটার, মিটার থেকে ডেকামিটার, তাহলে আমরা জানি 10 মিটার সমান 1 ডেকামিটার। তাহলে 40 মিটার সমান কত? 4 ডেকামিটার। এটা গেল একটা। আরেকটা তুমি কিভাবে করতে পারো? এই যে কিলোমিটার আছে এটাকে মিটার করতে পারো, তারপরে এই মিটার থেকে এই মিটারটা বিয়োগ করতে পারো, বিয়োগ করার পরে তারপরে আবার কিলোমিটার করতে পারো। যেভাবেই করো উত্তর আসবে এটা। তো ইরফানের উত্তরটা ভুল হয়েছে সম্ভবত, নাকি? এবার স্যার আমি মানে যে 5320 কে 3280 থেকে বিয়োগ করছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো 5320 থেকে 3280 বিয়োগ করলাম, 0 4, তাহলে 0 2, তাহলে আমি কি পাচ্ছি? 2000 মিটার আর কত? 40 ডেকামিটার। 2000 মিটার সমান কত? 2 কিলোমিটার 4 ডেকামিটার।
তুমি যেভাবেই করো না কেন উত্তর তো এটাই আসবে নাকি? উত্তর কি আলাদা আসবে? উত্তর আলাদা আসবে না। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, আরো দু এক অঙ্ক করতে হবে, বুঝতে পারছি। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার তিনটাতে প্রকাশ করবা। স্যার করছি। ওকে, স্যার আমিও বের করছি। ঠিক আছে, সবারটা করাবো। সবারটা হয়েছে? দিছি। সারা বলো, সারা তোমার উত্তর কত আসছে? সারা আছো? ইরফান বলো। স্যার 5 কিমি 0 হেমি আর 3 ডেকামি। 5 কিমি 0 হেক্টোমিটার। হেমি হ্যাঁ জি স্যার। 0 হেমি আর 3 ডেকামি। সাকিব বলো। স্যার আমারও সেম উত্তর আছে স্যার। সেম উত্তর আসছে। তারপরে বর্ণ বলো, বর্ণ আছে? জি স্যার 5 কিমি 0 হেমি 3 ডেকামি। আচ্ছা, জাবালুন বলো। সেম। সেম। তারপরে বাকি থাকে কে? তাহলে এটাতে তো কোনো সমস্যা নাই, তাই না? নো স্যার। ওকে, ঠিক আছে। এখন ওদের আরেকটা অঙ্ক দিব। প্রশ্ন কি বুঝতে পারছো? 6285 গ্রাম, এটাকে কেজি এবং গ্রামে প্রকাশ করবা। তারপরে ওটাকে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম এবং গ্রামে প্রকাশ করবা। করো।
স্যার করছি। ওকে, স্যার বের করছি। সানজিদা আছো কি? সানজিদা, সবার উত্তর হয়েছে কি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে প্রথমে আমি এখানে কি লিখতে পারি বলতো, যে কত কেজি? 6 কেজি। 6 কেজি 285 গ্রাম। 6 কেজি 285 গ্রাম। তাহলে 6 কেজি কত হেক্টোগ্রাম? 2 হেক্টর 2 হেক্টোগ্রাম। 6 কেজি গ্রাম 2 হেক্টর আর 5 গ্রাম। কত গ্রাম? 5 গ্রাম। ঠিক আছে। 5 গ্রাম। জি স্যার, আমার ঠিক আছে। আলকাবির, আলকাবির আছো? আলকাবির, স্যারও নাই। আচ্ছা, এটা করো দেখি। দেন আগে 750 গ্রাম, এটাকে কেজিতে প্রকাশ করো। করছি। করছো? কত বলো? স্যার করছি 750 কেজি 0.75 কেজি। 0.75 জি স্যার। কেজি। ঠিক আছে, 0 কেজি। শূন্য দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। 0.750 কেজি অথবা 0.75 কেজি। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, এই রিলেটেড গেল। এরপরে দেখো 1 কিলোলিটার, 1 কিলোলিটার ওইটার মতোই। ঠিক আছে, ওটা মিটারে ছিল, এটা লিটারে। 1 কিলোলিটার সমান কত? 1000 লিটার। এটা জানা আছে তোমাদের? জি স্যার। জি স্যার। 1 হেক্টোলিটার সমান কত? 100 লিটার। 100 লিটার। 1 ডেকালিটার, 10 লিটার। 1 ডেকালিটার সমান কত? 10 লিটার। 10 লিটার। এরপরে কি? 1 ডেসিলিটার সমান 0.1 লিটার অথবা 10 দ্বারা ভাগ। ঠিক আছে, আচ্ছা, ডিসির পরে কি? সেন্টি, তারপরে স্যার মিলি। 100 দিয়ে তাহলে সেন্টিলিটার সমান 0.01 লিটার দ্বারা গুণ অথবা 100 দ্বারা ভাগ। তারপরে মিলি, মিলিলিটারে 0.001 অথবা কত? 1000 দ্বারা ভাগ। ঠিক আছে, এখান থেকে এগুলো বড় একক আর এগুলো কি? ছোট একক।
বুঝতে পারছি? ঠিক ওইটার মতো, ওটা যেভাবে করছি ওইটার মতোই এটা করব। হুম Okay, so হ্যাঁ, এখন কিছু অঙ্ক দিই তোমাদের। সেটা হচ্ছে 4050 এত লিটার সমান কত কিলোলিটার এবং কত ডেকালিটার, এটা করো। স্যার করছি। স্যার করছি। কত আসছে? 4 কিলি আর 5 ডেকালি। 5 কিলি 5 ডেকালি। 5 কিলি কেমনে? 4 কিলি। স্যার 4 কিলি আর 5 ডেকালি। হ্যাঁ, 4 কিলোলিটার আর 5 ডেকালিটার, ঠিক আছে? এখন এটা করে দাও। 21.56 লিটার সমান এত ডেকালিটার সমান কত সেন্টিলিটার, ঠিক আছে? এটা করে দাও। স্যার করছি। স্যার করছি। হ্যাঁ, কত পাইছো বলো, কত ডেকালিটার পাইছো? স্যার করছি। স্যার 2.156 ডেকালিটার আর 2156 সেন্টিলিটার। তারপরে জাবালুন বলো, কত পাইছো? জাবালুন বলো, কত পাইছো? জাবালুন। স্যার আমি বলি, বলো। স্যার প্রথম হচ্ছে গিয়ে 2.156 ডেকালিটার, পরে হচ্ছে গিয়ে 2156 সেন্টিলিটার। 2156 সেন্টিলিটার। সেন্টিলিটারকে কত দ্বারা গুণ করতে হবে? স্যার 100 দ্বারা ভাগ করতে হবে তো। কেন? সেন্টিলিটার থেকে লিটারে গেলে 100 দ্বারা ভাগ, আর আমার আছে কি লিটার, লিটার থেকে সেন্টিলিটার গেলে 100 দ্বারা ভাগ করলে তুমি 2156 পাবে। এটাকে 100 দ্বারা ভাগ দিলে 2156 পাবে ইরফান। স্যার গুণ করছি, মানে হচ্ছে ভুলে হ্যাঁ, এখন তো আছে কি লিটার, লিটার থেকে কিসে যাব? সেন্টিলিটারে। তাহলে 100 দ্বারা গুণ। ঠিক আছে, লিটার থেকে কিসে যাব? ডেকালিটার। লিটার থেকে কিসে যাচ্ছে? ডেকালিটার, ঠিক আছে? ওকে, এরপরে 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান কত লিটার জানো? স্যার কি বললেন? 1000 ঘন সেন্টিমিটার সমান কত লিটার বলতে পারো? 1000 ঘন সেন্টিমিটার সমান কত লিটার, এটা জানো? 1000 ঘন সেন্টিমিটার সমান কত লিটার বলতে পারো? স্যার 1 লিটার। 1 লিটার। ওকে, বলো পর্যায়ক্রমে। স্যার 10 লিটার। স্যার 1 লিটার। 1 লিটার। নেক্সট। স্যার 100 লিটার। 100 লিটার। আচ্ছা, তোমরা কি তোমাদের বোর্ড বইটা পড়ছো? পড়ছো সবাই?
বোর্ড বইয়ে সুন্দর মতো লেখা আছে, দেখো তো দেখা যায় কিনা। দেখা যায়? আমার ঠিক আছে, 1 মিটার বলছি আমি। আচ্ছা, তোমরা কি বোর্ড বইটা দেখতে পাও? জি স্যার। এটা পড়ছো তোমরা? জি স্যার। অনেকে পড়ো নাই। 10 গুণন 10 গুণন 10। তাহলে কত লিটার? 1 লিটার। কত লিটার? 1 লিটার। 1 লিটার। মনে থাকবে? জি স্যার। ওকে। এখন দেখো 11 ক কত? 11 ক। এখানে তোমাদের সবার কাছে বোর্ড বই আছে? জি স্যার। আচ্ছা, এখানে 1 নং অঙ্কটা করে দাও। 1 নং 11 ক এর 1 নং অঙ্কটা করে দিবা। কত পৃষ্ঠা? 11 ক, অনুশীলনী 11 ক, 121 121 পৃষ্ঠা। স্যার কি বলছেন? ওই যে 11 ক 1 নং, ঠিক আছে? অনুশীলনী 11 ক 1 নং, এই প্রশ্নটা সমাধান করে দাও। স্যার বের করছি। স্যার করছি। করছি। সবার অঙ্ক হয়েছে কি? জি স্যার। উত্তর কত আসছে বলো? 39 সেন্টিমিটার স্যার। সবার কি 39 আসছে? জি স্যার, 39 সেন্টিমিটার। সবার 39 আসছে? আচ্ছা, 4 নং করো। 4 নং, 4 ও 5 নং করো। এরপরে 4 ও 5 নং করো। স্যার 121 পেজে নিত। একটু কামড় দিয়ে হাতে দিতে। বাবা ক্লাস নেয় না, ফিজিক্স দিয়ে যাও। বাবা অঙ্ক হয়, অঙ্ক করে নাও। এবার কি যায় না, এবার কি যায় না। এদিক দিয়ে, এদিক দিয়ে। ওই যে বাবা অঙ্ক, ওই যে।
করছি। স্যার করছি। উত্তর হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, বলো। 4 4 নাম্বার নাম্বার হচ্ছে 6.7 কেজি আর 5 নাম্বার হচ্ছে 9.92 কেজি। 4 নাম্বারের উত্তর হচ্ছে 6.7। 9.7 আর 5 নাম্বারের হচ্ছে 9.92 কেজি। বুঝি নাই। 9.92 কেজি। 9.92। আচ্ছা বলো, এই যে এখন 92 এই উত্তরগুলো কি সবার ঠিক আছে? জি স্যার। স্যার কি বলছেন শুনি নাই। বলছি 4 নাম্বারের উত্তর 6.7 কেজি, এটার সাথে কি তোমার ঠিক আছে? জি স্যার। আর 5 নাম্বার জি উত্তর স্যার ঠিক আছে স্যার। স্যার 5 নাম্বার ঠিক আছে। 5 নাম্বার ঠিক আছে। 9.92 সবারটা ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার তোমরা করবে 9 নাম্বার অঙ্ক। একটা পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? এটা করো। স্যার বুঝিনি স্যার, প্রশ্নটা আবার বলেন। প্রশ্নটা হচ্ছে 121 পৃষ্ঠা, অনুশীলনী 11 ক 9 নং, 9 নাম্বার। স্যার অনুশীলনী 11 কয়ের 9 নাম্বার। ওকে স্যার। স্যার করছি। স্যার করছি। স্যার করছি। উত্তর কত আসছে বলো? 25 স্যার 25। স্যার 25 ডেলি। স্যার 25 ডেসিলিটার। সবার কি একই উত্তর আসছে? জি স্যার। ওকে, ঠিক আছে। পঁচিশ ডেসিলিটার। এখন একটি প্রশ্ন দিব তোমাদের। বই থেকে? না, আমি এখানে লিখে দিব। সবাই উত্তর করে রেখে দিবা, আমি যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবা। এটা করো।
করছি স্যার করছি। কত আসছে উত্তর বলো? স্যার কি বলবে? কত আসছে উত্তর বলো? 987.6। 987.6। সবার কি একই উত্তর আসছে? স্যার ওকে, এখন তোমরা কি বলতে পারো 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1000। কত কিলোগ্রাম? 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম? 1000 কিলোগ্রাম। 1000 কিলোগ্রাম। 1000 কিলোগ্রাম। আচ্ছা বলো 1 কুইন্টাল সমান কত কেজি? 100 কেজি। 100 কেজি। 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল? 10 কুইন্টাল। ভেরি গুড, ভেরি গুড। এগুলো জানতে হবে, এগুলো জানলে মনে করো অঙ্কগুলো সহজ হয়ে যাবে। এবার তোমাদের একটু প্রশ্ন দিব, এটা মনোযোগ সহকারে বুঝে সমাধান করবা। একটি তেলের পাত্রের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, প্রস্থ 40 সেন্টিমিটার, উচ্চতা 70 সেন্টিমিটার। পাত্রটিতে কত লিটার তেল রাখা যাবে? প্রশ্ন বুঝতে পারছো? হ্যাঁ, স্যার এটা পাত্রের না পাম্পের? হ্যাঁ, এটা পাম্পের, পাম্পের দৈর্ঘ্য। ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, পাত্রেরই দৈর্ঘ্য। চেষ্টা করো। একটি তেলের পাত্রের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, তাহলে কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। তাহলে আয়তন বের করতে পারবো না? জি স্যার। ওকে, আয়তন বের করার পরে আমরা জানি যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। বুঝতে পারছো? তাহলে কত ঘন সেন্টিমিটার সমান কত লিটার, এটা বের করবা আয়তন যেটা পাইবা। চেষ্টা করো, না পারলে আমি করিয়ে দিব। কেমনে করবো এটা বুঝতেছি না। বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আচ্ছা তুমি করো, সমস্যা নেই, তুমি সাউন্ডটা অফ করে করো। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, ভালো করে বুঝো ইরফান। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, ঠিক আছে? তাহলে পাত্রের আয়তন সমান কত বলো? আয়তন নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণ উচ্চতা, প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত? 50, প্রস্থ কত? 40, উচ্চতা কত? 70।
তাহলে দেখো 70 1 2 3 কয়টা সেন্টিমিটার? 3টা। তাহলে 3টা হলে আমরা কি বলি? ঘন। ঘন জানা আছে এটা? 2টা হলে কি হয়? 2টা হলে বর্গ। যদি 2টা হয় তাহলে কি হবে? বর্গ। বর্গ আর 3টা হলে হচ্ছে ঘন। 3টা হলে ঘন। তাহলে এখন গুণ ঘন। করো। 4 5 20 আর 7 দুগুণে কত? 14। 140 1 2 3। ঠিক আছে নাকি? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে পাত্রের আয়তন কত? এত ঘন সেন্টিমিটার। এখন 140 লিটার। হুম 140 লিটার। আচ্ছা দেখি, আমরা জানি কি জানি? 1000 ঘন সেন্টিমিটার সমান কত? 1 লিটার। 1 লিটার। তাহলে 140 300 এত ঘন সেন্টিমিটার সমান 140। এটাকে আমি কি করব? 1000 দ্বারা ভাগ সমান 140 লিটার। ঠিক আছে। তাহলে পাত্রটি ও এবার স্যার বুঝতে পারছি। ক্লিয়ার? মানে ওই 3টা গুণ করে ঘন সেমি বের করবো, তারপর হচ্ছে ওই যে তাহলে যে 1000 দিয়ে ভাগ করবো, তারপর হচ্ছে লিটারটা বেরিয়ে যাবে। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সবাই বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। সমস্যা হবে এরকম? না স্যার। স্যার না স্যার। ওকে, আলকাবির যুক্ত হয়েছে। আলকাবির দেখো, আরেকটি প্রশ্ন দিই তোমাকে। তোমাকে আমি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করছিলাম, তোমারে পাই নাই তো? ও স্যার, আমার ইন্টারনেট প্রবলেম দিচ্ছে তো, তাই ঠিক করলাম। ওকে, কেমন আছো তুমি? স্যার আমার এখানে ইন্টারনেট প্রবলেম আছে, মনে হয় আপনার এখানে সমস্যা। ও আচ্ছা, সবারই কি ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছে? না স্যার। না স্যার, আমার নেট স্যার ঠিকই আছে। ও স্যার, এটা আমাদের দিকে যাবে। আচ্ছা, একটি পরিবারের স্যার আমার একটা সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটি পরিবারে 3 দিনে 36 লিটার খাবার পানি প্রয়োজন। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বুঝতে পারছো? জি স্যার। একটি পরিবারে 3 দিনে 36 লিটার খাবার পানি প্রয়োজন। ওই পরিবারে দৈনিক, দৈনিক মানে বুঝো? প্রতিদিন। প্রতিদিন গুড। দৈনিক কত ডেসিলিটার পানি প্রয়োজন? বের করছি। স্যার বের করছি। কত উত্তর? স্যার 120। ভেরি গুড। তাহলে 3 দিনে কত? 36। একদিনে কত? 36 3 দ্বারা ভাগ দাও, 12। ঠিক আছে, এত কি লিটার? ডেসিলিটার, ডেসি মানে কত? 10। ডেসি মানে কত? 10। তবে হ্যাঁ, ওই যে সাইড নোট কিন্তু দিতে হবে, বুঝতে পারছো? সাইড নোট জি স্যার। দিতে হবে, এটা ভুল করা যাবে না। 10। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই কি বুঝতে পারছে? এটা বুঝে দিলাম। জি স্যার বুঝতে পারছি। কারো সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবা। মনে করো বর্ণ, তোমাদের মধ্যে বেশি দৌড়াদৌড়ি করতে পারে কে? তোমরা কি ফুটবল খেলো? তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ফুটবল খেলো? ফুটবল খেলো? স্যার ফুটবল মানে অন্য খেলা খেলি, যেটা মানে দৌড়ানো হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইরফান,
প্রতি মিনিটে ইরফান প্রতি মিনিটে 35 মিটার হাঁটে। ইরফান, তোমার ভালো একজন বন্ধু যে কম হাঁটে, এর একটা নাম বলো। একজন কম হাঁটে। বর্ণের নাম দি নাকি? স্যার আমার যতগুলো বন্ধু তো সবাই চঞ্চল। স্যার রিদওয়ান নামে একটা ফ্রেন্ড আছে, আমার ওখানে একটু কম হাঁটে। আচ্ছা, রিদওয়ান না রিদওয়ান? রিদওয়ান। আচ্ছা, রিদওয়ান। জি স্যার। রিদওয়ান প্রতি সেকেন্ডে, আচ্ছা দেখা যাক কে দ্রুত হাঁটে। যদিও আমি এটা বলছি প্রতি সেকেন্ডে, এটা আমাদের বের করতে হবে যে কে দ্রুত হাঁটে এবং কে আস্তে হাঁটে। প্রতি সেকেন্ডে 75 সেন্টিমিটার হাঁটে। কে দ্রুত হাঁটে? এখন দেখা যাক ইরফান দ্রুত হাঁটে না রিদওয়ান দ্রুত হাঁটে। কে দ্রুত হাঁটে? বুঝতে পারছো? প্রশ্ন বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সলভ। ইরফান দ্রুত হাঁটে। ইরফান দ্রুত হাঁটে। এটা বের করতে হবে। বের করছে তো। ইরফান দ্রুত হাঁটে। জি স্যার, ওকে, কারণ আমরা 25 মিটার যদি সেন্টিমিটার প্রকাশ করি তাহলে 350 সেন্টিমিটার, আর এখানে মাত্র 75 সেন্টিমিটার আছে। ওকে ওকে, ঠিক আছে, সবাই করো। স্যার আমারও উত্তর হচ্ছে ইরফান দ্রুত হাঁটে। ইরফান দ্রুত হাঁটে। স্যার আমি দ্রুত হাঁটি। হুম, স্যার আমি দ্রুত হাঁটি। তুমি দ্রুত হাঁটো। ওকে, ঠিক আছে, এখন দেখি যে কে দ্রুত হাঁটে। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রতি মিনিট 1 মিনিট, তাই না? 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে ইরফান 60 সেকেন্ডে হাঁটে কতটুকু হাঁটে? 35 মিটার সমান 35 গুণ 100, এত সেন্টিমিটার সমান 3500 সেন্টিমিটার। তাহলে সে 1 সেকেন্ডে কতটুকু হাঁটে? 3500। এটাকে আমরা কত 60 দ্বারা ভাগ দিব। তাহলে 60 দ্বারা ভাগ দিলে কত আসে বলো? নয়তো আমরা এটাই রেখে দিই, ভাগ দেওয়ার থেকে, ভাগ দেওয়া ঝামেলার কাজ, এটা রেখে দিই। তার মানে 60 সেকেন্ড, বুঝতে পারছো? বা 1 মিনিট, 1 মিনিটে এটা রেখে দিই, ওইটা আমরা মিনিটে প্রকাশ করে নিচ্ছি। তাহলে 1 মিনিটে হাঁটে এত সেন্টিমিটার। আবার এ প্রতি সেকেন্ডে হাঁটে 75 সেন্টিমিটার। তার মানে 1 সেকেন্ডে হাঁটে কত? 75 সেন্টিমিটার। তাহলে আমি মিনিটে বের করব। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে হাঁটে কত? 75 গুণ 60, 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 6 7 42, আর 3 কত? 45, এই শূন্য। এই 30 সেকেন্ড মানে, সরি 60 সেকেন্ড মানে 1 মিনিটে হাঁটছে 3500 সেন্টিমিটার। এই 1 মিনিটে হাঁটছে কত? 4500 সেন্টিমিটার। তাহলে কে দ্রুত হাঁটছে বলো? স্যার আমার বন্ধু। তোমার বন্ধু। তাহলে তোমরা কি ওই যে প্রতি মিনিট এবং প্রতি সেকেন্ড, এই পার্থক্যটা তোমরা ধরতে পারো না? ধরতে পারছো? আমার কথা বুঝছো? প্রশ্নটা ভালো করে করে। তাহলে কাজ কি? প্রথমে আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তাই না? তারপরে উত্তর করতে হবে। এখন মনে করো যে আমরা চোখে যেগুলো দেখি আসলে সেগুলো সব কি এত সহজ না। আমরা দেখি যে হচ্ছে পানি, পানি কি সুন্দর মতো স্থির আছে, এর উপরে দৌড়ানো কোনো বিষয় না। কিন্তু তুমি দৌড়াইতে গেলে কি পারবা? পারবা না।
এজন্য প্রশ্নটা দেখে মনে হবে যে আশ্চর্য, প্রশ্নটা তো অনেক সহজ, কিন্তু প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্ন কি বলছে। যেটা বলছে ওইটা ধাপে ধাপে সমাধান করবা। যেমন ইরফান প্রতি মিনিটে এত মিটার হাঁটে এবং রিদওয়ান প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার হাঁটে, তাহলে আমাকে এই সেকেন্ডকে মিনিটে করতে হবে, অথবা মিনিটকে সেকেন্ডে করতে হবে, সেন্টিমিটারকে মিটার করতে হবে, অথবা মিটারকে সেন্টিমিটার করতে হবে। তারপর আমি দেখবো যে কোনটা বের হয়। যেহেতু এটা কম, জন্য এটা কম হাঁটে, এটা বেশি, এই জন্য কি বেশি হাঁটে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার। ওকে, তাহলে তোমরা এই টাইপের আরো অঙ্কগুলো করবা এবং আমি চেষ্টা করব তোমাদের এরকম আরো কিছু প্রশ্ন দিয়ে দেওয়ার। ঠিক আছে? আজকে না পারলে হয়তো কালকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওগুলো তোমরা সমাধান করিও। ওকে ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।